ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টার। আজকে আমরা নবম শ্রেণী কোষে দেখি 2 এর 9 দাগের অঙ্কগুলো করব। দেখো, 9 প্রথম অঙ্কটা বলছে 49 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার 3। এই অঙ্কগুলোকে দেখো আমাদের সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি? চলরাশির মান বের করা, x এর মান বের করব। তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ। কিভাবে করব দেখো, বা দুদিকেই বেস সেম রাখবো, বেস 7 রাখবো। আচ্ছা, তাহলে 49 কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার x ছিল, এদিকে লিখলাম 7 টু দি পাওয়ার 3। বা এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 2x গুণ হলো ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার 3। কেন লিখতে পারি না, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইন্টু n। ঠিক আছে, দেখো তাহলে দুদিকেই বেস সমান হয়ে গেছে 7, এরও বেস 7, তাহলে এখান থেকে লিখতে পারি বা 2x সমান 3। এটা কেন লিখতে পারি, a টু দি পাওয়ার m, যেহেতু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n, এটা ইমপ্লাই করে m ইকুয়ালস টু n। এইটা সমান এটা হলে m সমান n হয়, তাহলে এখান থেকে লিখতে পারি x সমান 3/2। এটা আমাদের উত্তর। ঠিক আছে, দেখো 2 এর অঙ্কটা বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 9। তাহলে এটাকে আমরা কি করব, দেখো এই 2 টু দি পাওয়ার x প্লাস 2 কে এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। 9 থাকলো এখানটা। কিভাবে লিখতে পারছি দেখো, a টু দি পাওয়ার m প্লাস n থাকলে কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, মানে আলাদা আলাদা করে ভেঙে নিলাম এটা। ঠিক আছে, এই সূত্র লাগিয়ে ভাঙলাম। বা দেখো দুজনের এখানেও 2 টু দি পাওয়ার x, এখানেও 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x কমন এলো দুটো থেকে, তাহলে এখানে পড়ে থাকলে 2 স্কোয়ার মানে কত 4, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি, এটা লিখতে পারি 1/2, 2 ইনভার্স মানে 1/2 ইকুয়ালস টু 9। ঠিক আছে, বা 2 টু দি পাওয়ার x ইন্টু এটাকে লসাগু করলে কত হবে 2 লসাগু, তাহলে 4 দুগুণে 8 প্লাস 1 ইকুয়ালস টু 9। ঠিক আছে, বা 2 টু দি পাওয়ার x ইন্টু এটা কত হচ্ছে 9/2 ইকুয়ালস টু 9। বা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 9 ইন্টু 2/9, 2 9-এর সঙ্গে গুণ হলো, 9 ভাগ হলো। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত পেলাম, 2 পেলাম। বা 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, বা x ইকুয়ালস টু কত পেলাম, 1 পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 3-এরটা বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু 48। তাহলে এটাকেও আমরা আগের অঙ্কের মতোই ভেঙে নেব, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু তাহলে কি 48। বা এখানেও একইভাবে 2 টু দি পাওয়ার x কমন থাকবে, 2 টু দি পাওয়ার x কমন গেলে কি হবে, এখানটায় 2 পড়ে থাকলো আর এখানটায় কত 4 পড়ে থাকলো, সমান 48। বা 2 টু দি পাওয়ার x এটা কত তাহলে ইন্টু 4 আর 2 যোগ করলে 6 ইকুয়ালস টু 48। বা আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার x সমান 48/6, তাহলে 8 এ 48। বা 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। বা x সমান তাহলে বেস দুজনের সমান, তাহলে x সমান কত 3, তাহলে x এর মান পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের উত্তর। ওটা বলছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। এখানটায় দেখো আমরা 2 গুলোকে একদিকে 4 গুলোকে একদিকে নিয়ে চলে যাব, তাহলে এটা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার 4x ইন্টু এই 2 টু দি পাওয়ার 3x এখানটায় এসে গুণ হয়ে গেল ইকুয়ালস টু, এটা কি করব তাহলে 2 গুলোকে একদিকে নিয়ে গেলাম, এবারে 4 গুলোকে একদিকে আনবো, 4 টু দি পাওয়ার 2x এখানে ছিল, ওকে 4টাকে এইটাকে নিচে আনছি 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1। ঠিক আছে, এবারে দেখো দুজনের বেশি 2, তাহলে 2 টু দি পাওয়ার এটাকে লিখতে পারি 4x প্লাস 3x ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি দেখো 4 টু দি পাওয়ার 2x মাইনাস 3x মাইনাস 1। কেন লিখতে পারি, যেহেতু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এটা যদি থাকে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। ওকে, এই সূত্র ইউজ করে করলাম।
বা এটাকে লিখতে পারি 2^4x + 3x 7x, এটাকে লিখতে পারি 4^2x - 3x + 1। ঠিক আছে, বা এটা 2^7x থাকলো, এটাকে লিখতে পারি 4কে লিখতে পারি 2^2। ঠিক আছে, তার পাওয়ারে কি হচ্ছে 2x - x - 3x মানে কি -x + 1। তাহলে এটা হচ্ছে বা 2^7x সমান, এটা হচ্ছে 2^, এই 2 দিয়ে তাহলে গুণ হবে, তাই তো, তাহলে -2x + 2। বা এবারে লিখতে পারি দুজনের বেস সমান, তাহলে লিখতে পারি 7x সমান -2x + 2। -2x এদিকে এলো, তাহলে কত হবে 7x + 2x = 2, বা 9x = 2, বা x = কত 2/9। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পাঁচেরটা দেখো 9 × 81^x = 27^2 - x। ঠিক আছে, তাহলে এইটাকে করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এইগুলোকে সব 3 পাওয়ারে ভেঙে নেব। 9 3 পাওয়ারে আছে, 81 3 পাওয়ারে আছে, সেগুলোকে এরকম করে ভেঙে নেব। তাহলে এটাকে লিখছি 9 কে লিখতে পারি 3^2, 81 কে লিখতে পারি কত 3^4, এখানে (x) আছে, আর 27 কে লিখতে পারি 3^3 (2 - x) আছে। ওকে, বা এটা দেখো, এটাকে লিখছি 3² × 3^4x = এটাকে লিখতে পারি 3^3 গুণ হয়ে যাবে এটা 2 - x। ওকে, এবারে দেখো এটাকে লিখতে পারি 3^2 + 4x, এটাকে লিখতে পারি 3^6 - 3x। বা এবারে দেখো দুজনেরই বেস 3, তাহলে পাওয়ার সেম হবে, তাহলে 2 + 4x = 6 - 3x। সমস্ত x গুলোকে একদিকে আনবো, তাহলে 4x - 3x এদিকে এলে কি +3x = এদিকে কি হবে 6 ছিল, 2 এদিকে এলে -2, তাহলে লিখতে পারি 7x = এটা 4 হচ্ছে, বা x = কত হচ্ছে 4/7। এটা হচ্ছে অ্যান্সার। 6 অঙ্কটা বলছে দেখো 2^5x + 4 + 2^9 = 2^10। ঠিক আছে, দেখো এইটাকে তাহলে এখানটায় এটাকে লিখছি 2^5x + 4, এটা x বর্জিত রাশি, এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুবিধা কি হবে 2^9 কমন নিতে সুবিধা হবে আমাদের। দেখো এটা 2^5x + 4 থাকলো, এই দুটো থেকে 2^9 কমন আসবে, কারণ কি 2^10 কে লিখতে পারি 2^9 + 1 -2^9। ঠিক আছে, এবারে দেখো 2^5x + 4 = 2^9 মানে কি 2^9 × 2 -2^9, তাই তো, তাহলে এখান থেকে 2^9 কমন এলে কি 2 - 1। ওকে, 2^5x + 4। এবারে দেখো 2 - 1 মানে কি 1, মানে এটা হয়ে যাবে কি 2^9, তো এটা 2^9 এর সঙ্গে সমান, তাহলে কি হচ্ছে 2^5x + 4 = 2^9, তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 5x + 4 = 9। তাহলে x সমান কত হবে, তাহলে 5x সমান কত হবে 9 - 4 মানে 5, তাহলে x সমান কত হবে 5/5 = 1, তাহলে x এর মান হলো আমাদের 1। দেখো 7 দাগের অঙ্কটা বলছে 6^2x + 4 = 3^3x × 2^x + 8। ওকে, এইটাকে কি করব, দেখো আগে এইটাকে আলাদা আলাদা ঘাতে ভেঙে নিচ্ছি। 6 কে এটাকে লিখতে পারি 6^2x × 6^4, এইটাকে লিখতে পারি 3^3x, আবার এইটাকে ভেঙে দিচ্ছি, মানে যেটা x থাকবে সেটাকে নিয়ে একটা সংখ্যা লিখবো, আর x বর্জিতটাকে ভেঙে নেবো এটাকে, তাহলে এটাকে 2^x × 2^8 লিখলাম। কোন সূত্র দিয়ে, a⁴m + n, যেহেতু এটা সমান a⁴m × a⁴n, এই সূত্র ইউজ করে ভাঙলাম এইটাকে আর এইটাকে। এইবারে দেখো এটাকে লিখতে পারি 6^2x কে লিখতে পারি 6^2x, 6^4 যেমন আছে থাকলো। ঠিক আছে, = এইটাকে দেখো আমরা লিখতে পারি
3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার এক্স। দেখো এটা 3 ছিল, ঠিক আছে, এইটাকে 3 আর এটা 2 এটার হোল টু দি পাওয়ার এক্স করলে দেখো আলাদা আলাদা ভাঙলে কি হবে, 3 ইন্টু এক্স 2 তাহলে এটা হচ্ছে ইন্টু 2। এটা কিভাবে লিখতে পারলাম, ওই এই সূত্রটা দিয়ে, ঠিক আছে না, এটা লিখতে পাচ্ছি এ বি হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। দেখো এটা এইভাবে ভাঙতে পারছি, এ টু দি পাওয়ার এম মানে 3 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এই সূত্র দিয়ে হচ্ছে। বা এবারে দেখো এই 6 হোল টু দি পাওয়ার এক্স এইটাকে এর নিচে আনছি, 3 ইন্টু 2 এটার হোল টু দি পাওয়ার এক্স ভাগ করলাম, আর এদিকে রাখলাম 2 ডিভাইডেড বাই 6 করতে পারি। দেখো বা এটা আমরা লিখতে পারি 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার এক্স, তাই তো, সমান এদিকে করতে পারি কি 2 কে লিখতে পারি 2 প্লাস 4 ডিভাইডেড বাই 6 কে লিখতে পারি 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 4। এটা করতে পারি, 8 কে করেছি 4 প্লাস 4 আর 6 কে লিখেছি 2 ইন্টু 3, 6 কে লিখেছি 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 4 ছিল, পাওয়ারে 4 থাকলো। বা দেখো এটাকে করতে পারি 6 স্কোয়ার মানে কি 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার এক্স থাকলো। এইটা কিভাবে লিখতে পেরেছি বুঝতে পেরেছো তো, এটাকে লিখতে পেরেছি এইভাবে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম যদি থাকে, এটাকে ডাইরেক্ট লিখতে পারি এ বাই বি হোল টু দি পাওয়ার এম, ঠিক আছে। তাহলে এটাকে এরকম করতে পারি 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার এক্স, আর এটাকে করতে পারি কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এটাকেও করতে পারি, দেখো আলাদা আলাদা ঘাতে ভেঙে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এবার দেখো এই 6 3 2 6 কাটলো, আর এই 6 কে কাটবো কি 3 দিয়ে, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে এদিকে পড়ে থাকলো কি 2/3 হোল টু দি পাওয়ার এক্স, এদিকে দেখো 2 টু দি পাওয়ার 4 কাটলো, তাহলে কি পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি কি 2/3 হোল টু দি পাওয়ার 4। তাহলে স্পষ্টতই দেখতে পাচ্ছি কি দুদিকেই বেস সমান, তাহলে পাওয়ারে সমান হবে, বা ডাইরেক্ট লিখতে পাচ্ছি x সমান 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত, গুড বাই।